অভিভাবক শূন্য। সরকার পরিবর্তনের পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক উপাচার্য পদত্যাগ করায় শূন্য পদে নিয়োগ না হওয়ায় সংকট বাড়ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ শীর্ষ পর্যায়ের শিক্ষক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। তারা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া। এই পরিস্থিতিতে অভিভাবকহীন হয়ে পড়া এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না, নতুন নিয়োগও দেওয়া শুরু হয়নি। বর্তমানে দেশে ৫৫টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। এর মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ৪টি, বাকি ৫১টি সরকারি বিশ্ববিদ্যালয়। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার বিদায়ের পর গত মঙ্গলবার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় হিসেবে ২৫ জন উপাচার্য, ১২ জন সহ উপাচার্য এবং ৭ জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। গতকাল বুধবার আরো ২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। সব মিলিয়ে ২৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের তথ্য পাওয়া গেছে। এসব স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ৪৪ লাখের মতো শিক্ষার্থী রয়েছে। সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রশাসনকে দলীয় মুক্ত করার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ৬টি সরকারি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৩টিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ৪৫টির মতো বিশ্ববিদ্যালয় এখন অভিভাবকহীন। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব ও প্রশাসনিক দিক দিয়ে সবার কাছে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর যত দ্রুত সম্ভব অন্তত প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীরা সম্পূর্ণ দলীয় ভিত্তিক প্রশাসন চান না বলে মন্তব্য করেন তিনি।